এখন শুধু জীবনটুকু আছে, যদি এই জীবনটুকু আমার মায়ের কাছে হাত পেতে চায় যে বাবা জীবনটা আমি চাই, আমি দিয়ে দিতে পারতো। ভিডিওটি আপনারা এমন এমন ভাবে শেয়ার করবেন, এই জন্য বলছি যেসব সন্তানের নাম মা বাবাকে এখনো অযত্ন অবহেলা করতেছেন, একটি কথা মনে রাখবেন, পৃথিবী ছেড়ে একদিন আপনারা যেতে হবে, হিসাব আপনার দিতে হবে। আপনারও সন্তান আছে, আপনি অপেক্ষা করুন আপনার সন্তান আপনার সাথে কি আচরণ, কি ব্যবহার করবে। তাই আমি প্রত্যেকের কাছে আমার অনুরোধ ভিডিওটি শেয়ারের জন্য, কারণ এই দুনিয়ার জমিনে একটি মা বাবার আশ্রয়স্থান শুধুমাত্র একটি সন্তান। সেই সন্তান যদি মা বাবাকে না থাকে, পৃথিবীতে চেতে দুঃখ, এর চেতে বেদনা আর কিছু হতে পারে না। আজ এমনই একটা ঈদ সামনে, আর একদিন পরে আসতেছে আমাদের পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে সামনে রেখে কত মা ছেলের দিকে চেয়ে থাকবেন, কত বাবা ছেলের দিকে চেয়ে থাকবেন। ছেলেরা কোরবানি দিবেন, মা বাবাকে হয়তো অনেক ছেলেরা দিবেন না, বহু আছে এরকম আমাদের সমাজে। কিন্তু এই মা বাবারা কোথায় যাবেন, এই মা বাবা আশ্রয়স্থল কোথায় আমি জানি না। অনেক মা বাবারা আছেন বৃদ্ধাশ্রমে, মা বাবা মনটা আফসোস করবে সন্তানটাকে দেখার জন্য, কিন্তু পাশান এই সন্তানেরা কিভাবে মা বাবাকে রেখে কোরবানি দিয়ে মাংস খাবেন, এই চিন্তায় আমার ঘুম আসে না। কিন্তু আমিও আমার মায়ের কাছে যেতে পারতেছি না। অত্যন্ত হৃদয় বিদায়ক একটি ঘটনা। এই ঘটনাটি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। এই জন্যই ভাই, পৃথিবীতে সকলে শিক্ষা গ্রহণ করা উচিত যে মাকে ছাড়া ঈদ করলে কত কষ্ট লাগে, আর সেটা আমি বুঝি, পৃথিবীতে অন্য কোনো সন্তান বুঝে কিনা আমি জানি না। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মাকে সবসময় চলতে পারি। আমার মা আমার কাছে যদি জীবন চায় যে হাত পেতে যে বাবা তো জীবনটা দিয়ে আমি দিয়ে দিতে বাধ্য। আমার জীবনের প্রয়োজন, আমার মায়ের দোয়া চাই শুধু, আর কিছু চাই।